ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি যে আগরতলা বটতলার যে নাট মন্দির রয়েছে সেই নাট মন্দিরের সামনে বটতলা মহাদেব যে মন্দির রয়েছে এখানে আমরা প্রত্যেক দিন দেখে থাকি যে সকালবেলা থেকে রাজ্যের যারা রয়েছেন কর্মীরা সকলে যারা শ্রমিকরা রয়েছেন প্রত্যেক দিন দিন আনে দিন খায় সকালবেলা এখানে এসে তারা শ্রমের সন্ধানে থাকে তাদের কিন্তু আমরা আজকেও এখানে দেখতে পাচ্ছি এবং আজকে যে সিপিএমের ডাকা সিপিএমের সংগঠন সিটোর ডাকা যে বন্ধ রয়েছে 24 ঘন্টার বন্ধ সেই বন্ধের প্রভাব কি তাদের আজকের কাজের উপর কোনো না কোনোভাবে পড়ছে বা কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে সেটাই আমরা জেনে নেব এখানে যারা রয়েছেন প্রত্যেক দিন আসে কর্মের সন্ধানে তাদের সাথে আমরা কথা বলে নেব। দাদা আপনার নাম? মিন্টু দাস। কেমন রয়েছে আজকের পরিস্থিতি? অন্যান্য দিনের তুলনায় কি কিছুটা আলাদা কিছু আলাদা রয়েছে পরিস্থিতি? না, কোনো দিনের তুলনায় আজকে ওই দিনের মতোই আছে, অন্যান্য দিনের মতোই অন্য দিনের মতোই। আপনারা যে এখানে এসেছেন এখানে আসতে কি কোনো গাড়ির কোনো অসুবিধা হয়েছে? না, আমরা তো আইলাম বাইসাইকেলে, কোনো অসুবিধা হয়েছে না। না, আজকে যে বন্ধ রয়েছে আপনাদের কি মনে হচ্ছে আজকে আপনারা কি কাজ পেয়েছেন এখন পর্যন্ত? আজকে যে বদ্ধ রয়েছে এমন তো কোনো বোঝা যাইতেছে না। আজকে তো সবাই কাজ পাইব, যদি কাজ পাতলে যাইব। তো আপনাদের মনে হচ্ছে কি আজকে বন্ধের কারণে কোনো ধরনের আপনাদের কাছে কাজ পেতে কোনো ধরনের বিলম্ব বা কোনো ধরনের আজকে সমস্যা হচ্ছে সেটা বন্ধের কারণে হতে পারে? না, বন্ধের কারণে বন্ধ তো পালন যদি হইতো তাহলে তো লোকজনে মনে আইলো নইলে তো বন্ধ তো ডাকা তো হয়েছে, বন্ধ পালন হয়েছে না। আমরা কিন্তু একে একে সকলের সাথে কথা বলছি, এখানে আরও অনেকেই আছে। দাদা আপনার সাথে একটু কথা বলবো, আপনার নাম? আমার নাম হ্যাঁ, আমার নাম সুহাগ মিয়া। মানে কখন এসেছেন এখানে? ওকে, আজকা এখন। জি। তো আপনারা যে এখানে এসেছেন আসার সময় রাস্তাতে কোনো অসুবিধা হয়েছে কি? জি না। গাড়ি পেতে? জি না। কাজ পেয়েছেন কি আজকে? জি না, আজকে কাজ পাচ্ছি না। কাজ পাননি? জি না। তো আজকে যে বন্ধ রয়েছে মনে হচ্ছে কি বন্ধের কারণে আপনারা কাজ পাচ্ছেন না বা বন্ধের কোনো প্রভাব রয়েছে তার উপর? এরা বন্ধে কাজ পায়, কাজ পায় না, কাজ পায় যে কাজ পায় না। আপনারা সরকারের কাছে আপনাদের জন্য কোনো দাবি রাখবেন? দাবি জি না। সরকারের কাছে কিছু দাবি রাখবেন যেন আপনাদের কাজের সংস্থান করে দেওয়া হয় বা কিছু করে দেওয়া হয়? দাবি লাগতাম আর দাবি লাগতাম না। রাখবেন না? জি না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আরও যারা শ্রমিক বন্ধুরা রয়েছে প্রত্যেক দিন দিন আনে দিন খায় এবং কর্মের সন্ধানে সকাল থেকে এখানে এসে একত্রিত হন তাদের সাথে আমরা কথা বলে নেব। দাদা আপনার নাম? আমার নাম কৃষ্ণচন্দ্র দাস। কখন এসেছেন এখানে? এখানে আমি অনেক দিন। আজকে কখন আসলেন? আজকে আছি 6টা। তো আপনারা যে আজকে এখানে আসলেন সকাল 6টায় তখন গাড়ি পেতে কোনো অসুবিধা হয়েছে কি? আমি তো আমার বাড়িতে হলো হরিণা বাবুল কবর আছে না, বাবুল কবর বাড়ির সঙ্গে আমার বাড়ি। আমি সবসময় টাউনে থাকি, কাজকর্ম করি, চলি, গরিব মানুষ। বাবু অর্থাৎ আপনি এখানে হেঁটে এসেছেন? না, আমি এখানে জিবি বাস দিয়েছে, জিবিতে থাকি এবং ওই যে এনসিসি স্টাফটি আছে না তার সঙ্গে ঘুমিয়ে থাকি বা খাইটাই। মানে এখানে আসতে সকালবেলা গাড়ির কোনো অসুবিধা হয়েছে? না, গাড়ি কোনো অসুবিধা হয়েছে না। না, আজকে কি পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকম মনে হচ্ছে? হ্যাঁ, এতো একটু পরিবর্তন। তো আজকে আপনারা কি এখনো পর্যন্ত কাজ পেয়েছেন? না, এখনো কাজ পাইনি। এই যে আপনারা কাজ পাচ্ছেন না আজকে, সেটা কি মনে হচ্ছে আজকের বন্ধের কোনো প্রভাব? কত পামো না পাইতাম না, পাইলে আমরা। এই দেখুন বিগত দিনে লকডাউন ছিল, তারপর বন্ধ রয়েছে, গতকালকে হঠাৎ বন্ধ ছিল টিপিএফের, আজকে আবারও বন্ধ। এই বন্ধে আপনাদের সাধারণ জীবনে কতটুকু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? সবাই একই, সবাই তো একই, ঠিক না? আপনাদের তো অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে, সরকারের কাছে কি দাবি রাখবেন? কিন্তু আমরা হয়তো খাইতে পাই না, হয়তো কাজকর্ম পাই না। হ্যাঁ, আমরা সেটাই যাবি আর কি থাকবো আমরা তো। দেখুন সাধারণ জনগণ যারা রয়েছে, সরকারের যে রাজ্যের সরকার রয়েছে, রাজ্যের অভিভাবক, ওনার দরকার রাজ্যের রাজ্যবাসীদের জন্য ভাবা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি সরকারের কাছে কোনো দাবি রাখবেন? দাবি তো রাখবো আমরা, কিন্তু আমরা খাইতে পাই,
কোনো সময় খাইতে পাই না, কোনো সময় কাজ করতে পাই, কোনো সময় পাই না। তো আমরা চলবো কী করে বা খাবো কী করে? হ্যাঁ, আমাদের সমস্যা তো এটাই, অন্য কোনো সমস্যা তো না। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যারা শ্রমিক বন্ধুরা রয়েছেন প্রত্যেক দিন সকালে আসে কর্মের সন্ধানে। আজকে কিন্তু তাদের কর্ম অনেকটাই নেই। তারা কিন্তু বলছেন যে আজ হয়তো বা বন্ধের প্রভাব বা কিছু একটা হতে পারে, সেই কারণে কিন্তু তাদের আজকের কর্ম সেরূপ নেই। তারা আজকে জমায়েত হয়েছে ঠিকই, কিন্তু কর্মের সংস্থান তাদের হচ্ছে না। হয়তোবা তারা আজ খাবে, হয়তোবা তারা আজ না খেয়ে থাকবে। সেই ধরনেরই কিন্তু বক্তব্য ছিল এখানে উপস্থিত সমস্ত শ্রমিক বন্ধুদের। আরও একজন দাদা রয়েছে, আমরা কথা বলে নেব। দাদা, আপনার নাম? শঙ্কর সরকার। কখন আসলেন আপনি? একটু আগে। একটু আগে। আজকে কেমন লাগছে পরিস্থিতি? অন্য দিনের তুলনায় কি একটু আলাদা? আজকের পরিস্থিতি ম্যাডাম মানে একটু আলাদা, মানে অনেকেই তো বসে গেছে যারা কাজকর্ম নাই তাদের দেখেন রাস্তা অনেক লোক আছে দেখছি, তারা না খেয়ে ঘুরছে কিন্তু কাজকর্ম নাই, এই একটা পরিস্থিতি আর কি। আজকে যে আপনারা এসেছেন এখনো পর্যন্ত কোনো কাজের সন্ধান হয়েছে কি? হয়েছে, সন্ধান হচ্ছে, কিছু হচ্ছেও না। ওই লোক বেশি আসছে না, বন্ধের জমজমট হয়ে গেছে। দেখুন, আজকে তো এখানে আপনারা অনেকেই আছেন, তো তাদের মধ্যে অনেকেই বলছে কি অনেকের কর্মের সংস্থান হয়নি, অনেকের হয়েছে। তো সেটার পেছনে কি বন্ধের কোনো প্রভাব রয়েছে বলে আপনার মনে হচ্ছে? বন্ধের প্রভাব বলতে দেখেন রাজ্যের পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে গেছে। অনেক জায়গাতে আমি দেখেছি, প্রায় জায়গাতেই এই অনেকে দেখছি, অনেক লোক আসছে পৃথিবীতে, কিন্তু অনেক লোক আসছে। একজন দেখছে আমি একজন লোক কাজ পাচ্ছে না, হাই করছে। তাদের দিন কিভাবে চলবে বেরোজগার, কিন্তু তাদের রোজগার নাই। পরিস্থিতি তো খুব ভয়াবহ হয়ে গেছে, কিন্তু আমি তো দেখছি অনেক ভয়ঙ্কর হয়ে আসছে, কিন্তু কাজ। একটা কথা তো মানতেই হবে যে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল ডাকছে বন্ধ, কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে রাজ্যের সাধারণ জনগণ। তো সেখানে কি বলবেন একজন সাধারণ জনগণ হয়ে আপনি, যে একের পর দিন আমরা দেখতে পাচ্ছি কি বন্ধ শুনে আমাদের সকালের ঘুম ভাঙে। তো সেখানে আমরা কর্মের সন্ধান পাই না, অনেকে না খেয়ে থাকতে হয়। তাদের উদ্দেশ্যে বা আপনি নিজে একজন সাধারণ জনগণ হয়ে সরকারের কাছে কি দাবি রাখবেন? এটা বুঝেছি, কিন্তু করবে কি তো কাজতে করতে হবে। না খেয়ে যারা আছে তো, কিন্তু দুনিয়া তো অনেক হয়ে গেছে, কিন্তু অনেক পরিস্থিতি, কিন্তু বন্ধের মোকাবিলা কিন্তু কেউ সামলাতে পারছে না। কিন্তু পারছে না কেন? আমি তো রাজ্যের অনেক জায়গা ঘুরেছি, রাস্তার কোনো দশাই নেই। আচ্ছা, না খেয়ে কিছু লোক কাজের জন্য আসছে, তাদের কোনো সন্ধানই মিলছে না, কিন্তু করবে কি? বন্ধ কি কোনো সমস্যার সমাধান হতে পারে? বন্ধের সমস্যা আনতে পারে না, কিন্তু সমস্যা হতে পারে না। বন্ধ ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে বন্ধে ডাকলে কি কোনো সমস্যা বা রাজনৈতিক দলের যে দাবি রয়েছে সেগুলো কি পূরণ হতে পারে বলে আপনার মনে হয়? বা বন্ধে কিন্তু রাজনৈতিক দল একটা বন্ধ ডেকে দেয়, কিন্তু তার জন্য ভোগান্তির শিকার হতে হয় সাধারণ জনগণ, আমি আপনার মতো যারা রয়েছে তাদের। এটি তো বললে পরিস্থিতি খুব ভয়াবহ, কিন্তু হতে পারে না, কিন্তু আমরা তো আসতে হবে। দিন মজুরি, আমরা তো সবসময় তো ঘরে বসে থাকতে হবে না, কিন্তু আমরা কাজ করতে হবে। কিন্তু বন্ধের পরিস্থিতি কিন্তু কিছু তো বুঝছি, কিছু তো পাল্টে যেতে পারে, কিন্তু বন অনেক সমস্যা। আমরা কিন্তু এখানে অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা কিন্তু এখানে আজকে দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন যারা দিনের আনে দিনে খায়, এবং তাদের মধ্যে অনেকেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের সাথে আমরা একে একে কথা বলার চেষ্টা করব, এবং আমরা জানার চেষ্টা করব যে আজকে কোনো কর্মের সন্ধান হয়েছে কিনা তাদের। দাদা, আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। দাদা একটু কথা বলবো আপনার সাথে। দাদা, একটু কথা বলবো আপনাদের সাথে। আপনার নাম? দাদা, আপনার সাথে একটু কথা বলবো। আপনার নাম দাদা? আমার নাম তাপস দেবনাথ। আপনি কি এখানে কর্মের সংস্থানে এসেছেন? কাজে আছি। কখন আসলেন আজ? ঘন্টা নিয়েছে। তো আজকে কি একটু পরিস্থিতি অন্যরকম মনে হচ্ছে অন্য দিনের তুলনায়? একটু অন্যরকম মনে হয়েছে, একটু বাংসির ভাব লাগতেছে। সেটাই। এবার আপনারা সকাল থেকে এসে এখানে একত্রিত হয়েছেন, অনেকেই রয়েছে, আমরা জানি আপনারা প্রত্যেক দিন এখানে আসেন কর্মের সন্ধানের জন্য, কিন্তু আজকে কি কোনো ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন কি? আজকে আপনারা কাজ পেয়েছেন এখনো পর্যন্ত? না পেয়েছি না, অন্য দিনের মতো না। সেখানে কি মনে হচ্ছে আজকে বন্ধের কোনো প্রভাব রয়েছে? অনেকে একটু ভয় পাইতেছে, বাইরে আসছে না, অনেক রকম সুতা দিয়ে হইলো আটকায় রয়েছে, একদম ক্লিয়ার না। তো সেখানে আপনারা আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের জন্য, সাধারণ জনগণের জন্য কি দাবি রাখবেন সরকারের কাছে? আমরা যাতে সুন্দরভাবে চলতারি, কাজকর্ম পাই, ঠিক দুবেলা ভাত খাইতে পাই, এটাই আমরা দাবি। আপনার কি মনে হয় যে বন্ধ
বিভিন্ন রাজনৈতিক দল কিছু একটা দাবিকে একদম দৃঢ়ভাবে সেটাকে স্থাপন করার জন্য যে বন্ধের ডাক দেয়, সেই বন্ধ কি কোনো সমস্যার সমাধান হতে পারে? না না, সমস্যা সমাধান হইতে পারে মানুষের কাছে সব কিছু। কিন্তু বা সেক্ষেত্রে দেখতে গেলে সাধারণ জনগণ কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এই বন্ধের কারণে। বিশেষ করে আমরা বিগত দিনে লকডাউন দেখেছি, তারপর গতকালকে হঠাৎ টিপিএফ এর বন্ধ, আজকে আবার সিপিআইএম এর ডাকা বন্ধ, একের পর এক বন্ধ। সাধারণ জনজীবন কিন্তু এখন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, বিঘ্নিত অবস্থায় রয়েছে। কি মনে হয় আপনাদের? কি কমো আর ওখানে যে অবস্থা, আমি বেশি একটাই মনে করতেছি না। অসংখ্য ধন্যবাদ দাদা। আরও একজন দাদা রয়েছে। দাদা, আপনার নাম? কৃষ্ণকান্ত ভৌমিক। কখন এসেছেন? আমরা প্রায় 7টার সময় এসেছি। আপনি তো কাজের সন্ধানেই এসেছেন। আজ কি কোনো কর্মসন্ধান এখনো পর্যন্ত পেয়েছেন? না এখন 9:30 বাজতে চলেছে, কোনো সন্ধান নেই কাজে। না, তো আজকে কি মনে হচ্ছে যে আপনারা কাজ পাচ্ছেন না বা কর্মের সংস্থান হচ্ছে না, তার পিছনে আজকের বন্ধের কোনো প্রভাব রয়েছে? তো বন্ধ দিলে তো আমরা কাজকর্ম পাই না, চলতে খুব অসুবিধা। তো সে কারণে কি আপনারা কি বলতে চাইবেন যে বন্ধ কি কোনো সমস্যার সমাধান হতে পারে? না, বন্ধ সমস্যার সমাধান হইতে পারে না। বিভিন্ন রাজনৈতিক দল কোনো একটা দাবিকে দৃঢ়ভাবে স্থাপন করার জন্য কিছুদিন পরপরই কিন্তু বন্ধ ডেকে বসে, বা আমরা গতকালকে যদি দেখি টিপিএফ এর বন্ধ ছিল, যে বন্ধটা আমাদের কারোরই জানা ছিল না, এবং আজ আবার সিপিআইএম এর বন্ধ, কিছুদিন আগে লকডাউন, এরপর কাঞ্চনপুরের বন্ধ, একের পর এক বন্ধ। সেই বন্ধের জন্য আপনাদের জীবন কতটুকু দুর্বিষহ রয়েছে? খুব ক্ষতি হয়। এ বন্ধ হইলে আমরা খুব ক্ষতি হয়, কাজকর্ম পাই না, চলতে খুব অসুবিধা হয়। আপনাদের সংসার কিভাবে চলে এরকম যদি একদিন কাজ না পান বা কোনো ধরনের কাজের সন্ধান না হয়? সংসার দিনে দিনে এই ডাউন যাইতেছে, কি সংসার চালাইতে পারতেছি না, ছেলে মেয়েও পড়াশোনা করাইতে পারতেছি না। ডাউন বন্ধ পড়লোই আমরা ডাউন। তো সেক্ষেত্রে আপনারা একজন সাধারণ জনগণ হিসাবে রাজ্যের সরকারের কাছে কি দাবি রাখবেন? সরকারের কাছে এই দাবি দিতে আমরা যাতে কাজ সবসময় কাজ পাই, চলতে পারি, ছেলে মেয়ে চলতে পারি, এই দুইটা আমরা দাবি। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা কিন্তু এখানে যারা শ্রমিকরা রয়েছেন প্রত্যেক দিন সকালে আসেন কর্মের সন্ধানের জন্য, তাদের কি অবস্থা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই মুহূর্তে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি বটতলার যে নাচ মন্দির রয়েছে সেই নাট মন্দিরের সামনে, এবং আজকে বলবো একটা বিষয়ে বলাই বাহুল্য যে আজকের দিনে দাঁড়িয়ে বন্ধ যে বিষয়টি, একের পর এক রাজনৈতিক দল তাদের বিভিন্ন দাবি বা বিভিন্ন ক্ষোভ উগরে দেওয়ার জন্য বন্ধ ডেকে বসে থাকে, সেই বন্ধ কিন্তু কোনো সমস্যার সমাধান হতে পারে না। তার অন্য অনেক পদ্ধতি রয়েছে এই সমস্যাগুলি তুলে ধরার জন্য, কিন্তু বা সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধ যে কোনো সমস্যার সমাধান নয়, সেটা কিন্তু আজ একদম সকলের সামনে একদম পরিষ্কার রয়েছে সেই দৃশ্য। এবং গতকালকের বন্ধে যদি আমরা দেখি টিপিএফ দলের হঠাৎ ডাকা যে বন্ধ ছিল, সেই বন্ধে সেখানকার যে জনগণ ছিল, জনদুর্ভোগ কী রকমের ছিল সেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি। কিন্তু বা আজকে যে সিপিআইএমের একটি সংগঠন সিটুর ডাকা যে বন্ধ, সিআইটিইউর ডাকা যে একটি বন্ধ, এবং সেই বন্ধে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন এলাকার কি পরিস্থিতি রয়েছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা ছিলাম বটতলা নাট মন্দিরের সামনে, যে শ্রমিকরা দিন আনে দিন খায়, প্রত্যেক দিন দিনমজুর রয়েছেন, তারা কর্মের সন্ধানে আসেন, তাদের কি পরিস্থিতি ছিল তা তুলে ধরার চেষ্টা করেছি। আবারও রাজ্যের বিভিন্ন এলাকার পরিস্থিতি তুলে ধরবো আমরা আপনাদের সামনে, তা দেখার জন্য অবশ্যই জুড়ে থাকুন সোশ্যাল বাংলার সাথে।